একা রবীন্দ্রনাথই বোধহয় পারেন আকাশ বাতাস ভাবে অনুভবে ছড়িয়ে থাকে যে প্রেম, তাকে নিবিড় করে ধরে রাখতে। আর না চাইলে যারে পাওয়া যায় তাকে বন্দি করে ফেলার কোনো দরকারই ছিল না তার। বস্তুত প্রেম বোধহয় তাই, সে আছে বলেই সমস্ত সুখ। কারো কাছে হয়তো তার হৃদয় আর রোমাঞ্চের মাঝখানে মাত্র একটা মাঠের দূরত্ব, সেই মাঠের গণ্ডিটা ভেঙে ফেলার কোনো দরকারই নেই তার। বরং ওপারের পাখ পাখালির ডানায় ফুলের গন্ধে তারার আলোয় ওপারের যে ছোঁয়া ভেসে আসে তাকেই বুকের গভীরে পরম নিশ্চিন্তে আগলে রাখে এপার। সেই ছোঁয়া একান্তভাবে তার, এ স্পর্শ কারো নজরে পড়ে না, তাই সেখানে কোনো নজরদারিও নেই। এই সময়টায় জানেন শেষের কবিতা বড্ড মনে পড়ে। ও, নটার গল্প ইউটিউব চ্যানেলে এই গল্প কিন্তু আমরা 2টো পর্বে নিয়ে এসেছি ইতিমধ্যেই। আপনারা যারা শোনেননি এখনো চট করে শুনে নিন তাড়াতাড়ি। আসলে প্রেম বন্ধনের নয়, মুক্তির। সে যত সীমাহীন হবে, এত দিগন্ত ছুঁয়ে ফেলবে, ততই যেন সে ছড়িয়ে পড়বে। আর তারপরেও যদি ফিরে আসে তবে যেন সে প্রেম তোমারই। সেখানে কোনো জবরদস্তি নেই, কোনো চিৎকৃত অধিকারবোধ ফলানো নেই, আছে শুধুই আস্বাদন। তেমনি এক প্রেমের গপ্প শোনাবো। মাঠ, মাঠের বাতাস, নদীর জলেও লেগে থাকে যার স্পর্শ, রোজ নামচার ছায়া, আর সেটিই তাদের একটি মাত্র সুখ। আসুন সেই সুখের কটি কথাই এখন তাহলে শোনাই আপনাকে। আশা করি এর মধ্যে ঠিক ধরতে পেরে গেছেন। আজ শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি কবিতা পরপর। একটির নাম এক গাঁয়ে এবং পরেরটির নাম বাউল। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার 2টি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। 2টি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বোলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই কবিতাটাতে শুনলেন। আচ্ছা বলুন তো, প্রেম মানেই কি শুধু নারী পুরুষ? ওটাই না। সহজভাবে মানে সহজাত ধারায় যাপন যেখানে থাকে, সেখানেও তো
প্রেমের তুমুল উপস্থিতি থাকে, তাই না? মন যেখানে বাঁধন ছাড়া, মুক্তি যেখানে সীমাহীন, যেখানে ছড়িয়ে যাচ্ছে অসীম আনন্দে, সেখানে প্রেম নেই বলুন? প্রেম ছাড়া মুক্তি মেলে? প্রেম ছাড়া আনন্দ জন্মায়? সাধক, পাগল আর প্রেমিককে এই আনন্দের সুতোয় একসঙ্গে জড়িয়েছেন তাই রবীন্দ্রনাথ। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তারা পৃথিবীতে আসেন, সেই কথা তো তাদের কাছেই জানতে চেয়েছেন তিনি। তার বাউল কবিতায় এরপর অবশ্য নিজেই উত্তর খুঁজে নিয়েছেন, আর তার নাম প্রেম। বাউলের একতারা রবি ঠাকুরের বড় প্রাণের। এক মনে ওই একতারাতেই বরাবর সুর বাঁধার সাধনা করে গেছেন তিনি। শিলাইদহের জমিদারি দেখতে যাওয়া তরুণ ছেলেটি যেদিন প্রজার খাজনার বদলে বাউলের মধুক্ষরা বাজনা শুনে এলেন, সেদিন থেকেই বোধহয় জীবনের প্রেমে পড়লেন রবীন্দ্রনাথ। অসীমের প্রেমে পড়লেন। তার মানবী প্রেম তো একে একে সেই অসীমেই এসে মিশেছে, তার চিরায়ত বাউল মনেই এসে মিশেছে, তাই না? সেই বাউল মনকেই কবি জড়িয়ে থেকেছেন আজীবন। আচ্ছা, চেনেন সেই বাউলকে? চলুন এবার তাহলে সেই বাউলের কথাই শোনাই আপনাকে। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়েরই দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশায়। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি ঘাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়। সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো, কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমায় সাথে, নেবে আমায় সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও, সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো
দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। এই রকমই কবিতা শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।